নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। কথায় বলে নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু নিজের ভালো বোঝে না কে আছে? সে হলো বাংলাদেশ। বাংলাদেশের সেই একটা সিংহভাগ মানুষ যারা ভারত বিদ্বেষ বাড়ানোর চেষ্টা করে, যারা ভারতকে বয়কট করে, তাদের এই শিক্ষাটা পর্যন্ত নেই যে ভারতের সাথে যদি বিদ্বেষ করা হয়, বয়কট করা হয়, তাহলে তাদের কি অবস্থা পর্যন্ত হতে পারে। আরে বুদ্ধিমান মানুষ তো অন্যদের দেখে শেখে, তাদের থেকে শিক্ষা নেয়, অন্যের বিপদ দেখে নিজেরা শিক্ষা নেয়, কিন্তু এরা শিক্ষা নেয় না। এই দেখুন না, মালদ্বীপ কি হাল হলো। মালদ্বীপ আজ নতজানু হয়ে বসেছে ভারতের সামনে তাদের দেশকে বাঁচানোর জন্য। আর মালদ্বীপের কথা ছাড়ুন, সবচেয়ে গরম যে খবর, সেই খবরটা হলো আজ পৃথিবীর সবচেয়ে যে সামরিক শক্তি, দ্বিতীয় সর্বোচ্চ সামরিক শক্তি, পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীন আজ নতজানু হয়ে ভারতের সামনে বসে আছে তাদের দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য। হঠাৎ কি হয়েছে? ভারত যখন থেকে বলেছে আমরা আর চীন থেকে মালপত্র নেব না, পুরোপুরি তো বন্ধ করেনি, কিন্তু খানিকটা বন্ধ করেছে, মেক ইন ইন্ডিয়া করেছে। আর তারপর থেকেই তাদের যে অর্থনীতি ধসে যেতে শুরু হলো, আজ খুব খারাপ অবস্থা। সারা পৃথিবীর মধ্যে জিডিপি গ্রোথ রেট ইন্ডিয়ার সবচেয়ে বেশি, বাকি যেসব মহা শক্তি আমেরিকা, চায়না, ফ্রান্স, ইটালি, সবার জিডিপি কিন্তু নিচের দিকে, কারো কারো মাইনাস হয়ে গেছে। সেখানে ভারতের সাথে শত্রুতা করে বর্তমান বিশ্বে কোনো দেশ টিকে থাকতে পারবে না, সেটা হচ্ছে তাদের সবচেয়ে বড় সমস্যা। তাই চীন এতদিন যেসব পয়েন্টগুলো নিয়ে ভারতের সঙ্গে লড়াই করার চেষ্টা করেছে, গালওয়ান ভ্যালি, সেখানে তো অলরেডি পিছনে চলে গেছে। ভারতের যেসব 6টা পয়েন্ট আছে যেখানে চীনের সঙ্গে ভারতের বিবাদ, সীমান্ত বিবাদ, সব জায়গায় কিন্তু তারা পিছনের দিকে সরে গেছে। ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শি জিনপিংকে এখন তো দেখাই যায় না, এখন ওয়াং হি, ওদের যে পররাষ্ট্রমন্ত্রী, সেই এখন সব কিছু চালাচ্ছে। তারা বুঝে গেছে যে ভারতের সঙ্গে যতদিন বিরোধিতা না বন্ধ করা হবে ততদিন তাদের উন্নতি হবে না। আর এদিকে বাংলাদেশের মূর্খগুলো চাল কিনতে পয়সা ফুরোয়, পেঁয়াজ, আদা, চিনি এদিক থেকে না গেলে তোদের খাওয়া জোটে না, তোরা আবার ভারতের সাথে বিরোধিতা করিস, ভারত বয়কট করিস। কদিন টিকতে পারবি? আমেরিকা বাপ কদিন এসে বাঁচাবে? 3 দিক দিয়ে ভারত ঘিরে রেখেছে। কদিন পরেই তো ভিক্ষার ঝুলি হাতে নিয়ে পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়াতে হবে। দেখা যাক, আর তো মাত্র কটা দিন, তাতেই বোঝা যাবে তোমাদের দম কদ্দূর। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।